ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব, শুনবেন তো গল্প? একটা ভূতের গল্প শেয়ার করব। তো ভাবছি কি জানেন, আজকে থেকে আপনাদের মাঝে রেগুলার না পারি সপ্তাহে 2-3টে হলেও ভূতের গল্প আপনাদের শোনাবো। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে মানুষ ভূতের গল্প শুনতে খুব পছন্দ করে। তাই আমি আজকে থেকে ভাবতেছি যে যেগুলো ঘটনা আমি কালেক্ট করব, তো আপনাদেরকেও আমি বলবো যে আপনাদের লাইফে যদি কোনো ভূতের গল্প কিংবা ভূতের কোনো দৃশ্য আপনাদের সামনে ঘটে যায়, কিংবা আপনার জীবনের সাথে সত্যিকারের ঘটনা যদি মিশে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক আইডির লিঙ্ক থাকবে, আপনারা আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, আমাকে গল্প দিন। আপনাদের গল্পের মতো করে আমি এটা প্রেজেন্ট করার চেষ্টা করব। ওকে, তো চলুন আজকের ফার্স্ট নাম্বার এপিসোডে শুরু করা যাক। সবাই মনোযোগ সহকারে শুনতে থাকুন। তো আজকে আমার কাহিনীটা হচ্ছে, আমি যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার কাহিনী বলি। আমি যখন মাদ্রাসায় পড়ি, মানে সবাই আমরা পড়তেছি, তো পড়তে পড়তে এটা কিন্তু একদম সত্য কাহিনী, সত্য ঘটনা। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি বানায় বলতেছি, এমনটা না। আমি যখন মাদ্রাসায় পড়ি, তা আমার একটা জিনিস কি, যারা মাদ্রাসায় পড়েন তারাই বুঝবেন যে মাদ্রাসায় পড়তে গেলে দেখবেন সবকের সময় ভয়েতে হাঁটু কাঁপে। হুজুর কি না জানি বলে, সবক যদি ভুলভাল হয়ে যায়, হয় না এরকম, মাদ্রাসা ছেলেরা সবক দেয়। তো আমিও ওরকম সবক দেওয়ার সময় খুব ভয় পাচ্ছিলাম হুজুরের, আর হুজুরের মাথায় সেদিন রাগও খুব পড়া ছিল, ঠিক আছে। তো ভাবছি আজকে মনে হয় খাইছে হুজুর। আর সেই টাইমে ছোট্ট একটা ছেলে হুজুরকে যে বলতেছে, হুজুর আমি ঘুমাবো। তা হুজুর বলতেছে, তুই ঘুমাবি কেন, এখন কিসের ঘুম? হুজুর কিন্তু রাগান্বিত তো কণ্ঠে বলতেছে, আরে হুজুরের মাথায় এমনি রাগ, সকালে সবকের টাইমে কেউ ঘুমায়, এখন সে বলতেছে আমি ঘুমাবো। বলে কেন ঘুমাবি তুই? তা বলে আমাকে ঘুমাতে দিতে হবে, আমার ঘুমাচ্ছে, আমার খুব ঘুম পাচ্ছে হুজুর, আমার প্লিজ আমাকে ঘুমাতে হবে। এখন হুজুরের মাথা গরম হয়ে গেছে, বলছে কি, তোকে না বলছি তুই জায়গায় যেয়ে পড়তে থাক, আর একবারও যদি তুই ঘুমের কথা বলিস তা তোর খবর আছে, যা পড়তে বয়। সেই ছেলেটা হুজুরের ভয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ওই ছেলেটা আবার হুজুরের কাছে আসে, এসে বলতেছে, হুজুর আমি ঘুমাতে চাই। তো বলতেছে, তোকে না বললাম যে আর আসিস না ঘুমানোর জন্য, আবার আসলি কে? তো সে বলতেছে, আমি বললাম যে আমি ঘুমাতে চাই, আমাকে ঘুমাতে দিতে হবে। হুজুরের মাথা পুরো হট, মাথা প্রচুর গরম। এখন হুজুর বেদ কান নিছে হাতে থেকে, জোড়া বেদ, ঠিক আছে, ডাবল বেদ। তো ওই বেদটা নিয়ে বাইরে বাই এমন মারা শুরু করলো, আল্লাহ রে আল্লাহ, মায়ের কি খেয়া, মায়ের কঠিন মায়ের। তো মারতে মারতে এক পর্যায়ে সে প্রচণ্ড মার দেয় হুজুর। মার দেওয়ার পর কিছুক্ষণ সে জায়গায় বসে পড়ল, তার পিঠে দাগ পড়ে গেছে। তো ছোট্ট ছেলে, কিন্তু সে মেলা বড়ও না, একদম ছোট্ট, মানে আমার এই পর্যন্ত হবে। হ্যাঁ, এখন সে কত বড় হয়েছে সেটা আমি জানি না, তবে সেই সময় ছোট্ট ছিল। তো যাই হোক, তো হুজুর বলতেছে, এই ছেলেটা কী হলো বুঝলাম না তো বিষয়টা। কিছুক্ষণ পর ওই ছেলেটা কী করছে জানেন? মায়ের তো খাইছে, তো মায়ের খাওয়ার পর এইবার হুজুরের কাছে আইছে, এই হুজুর আমাকে ঘুমাতে দিবি না? ঘুমাতে হবে, আমি ঘুমাবো, তুই পারলে ঠেকা। হুজুর মাথা তো পুরোই হট, কি বলে এটুক ছেলে। তারপর হুজুরের ডেস্কই আছে না, এই যে ডেস্ক যেখানে এফস্কানার হুজুররা সবক নেয়, সেইটা ধরে উঁচু করে ফেলাই দিছে। এখন হুজুরের মাথা তো আরও গরম, আরও মায়ের 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 দেওয়ার পর তখন হুজুর বুঝতে পারছে যে নিশ্চয়ই কাহিনী আছে, হয়তো জিন লেগেছে। যাই হোক, পরে আমরা আবার ছাত্ররা অনেক দুষ্ট ছিলাম সেই সময় ছোটোবেলায়, তো আমরা মানে
খোঁচাচ্ছি, এই তো কী হয়েছে? কেউ পিঠে খোঁচায়, কেউ নাকে খোঁচায়, কেউ মুখে খোঁচায়, কেউ চুল ধরে টানে। কী হয়েছে তোর? এখন ও মানে বিরক্তকর হয়ে গেছে। জিন, তার ঘরে আসলে জিন ছিল। এখন সে যাই হোক কী আনলো হুজুর, ওই কী হলুদের গুঁড়ো না কী যেন একটা আনলো, এনে নাকের ভিতরে দিল, অটোমেটিক চলে গেল। তারপর ঠিকঠাক। আমি বললাম কী হয়েছে তো? কই কই কিছু না তো। কই তোর গায়ে কিসের দাগ? কয় আমি জানি না, ব্যথা করে খুব। কী হয়েছে জানি না আমি। তো বলতেছে, আমি বলতেছি যে কী হয়েছে তোর, সত্যি কথা বলতো কী হয়েছে তোর? এখন সে বলতেছে যে দেখ, আমি এখানে পড়তেছিলাম, ওই যে জানলা আছে, ওই জানলার ধারে দেখি মাথা থেকে পা পর্যন্ত চুলে ভরা একজন লোক আমাকে বলতেছে যে তুই এখন ঘুমা, এক্ষুনি ঘুমাবি। তাই বলতেছিল। তারপর যে কি হলো আমি কিচ্ছু জানি না। তখন বুঝতে পারলাম না আসলে ভূত লেগেছে ঘরে। ভূত বলতে কিছু নেই, জিন। ওকে, তো অবশ্যই কেমন লাগলো ঘটনাটা অবশ্যই বলবেন কমেন্টে। আর আপনাদের লাইফে যদি এরকম ঘটনা থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি নতুন নতুন ঘটনা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।